আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ, ইরান এবং আমেরিকার যুদ্ধ, এই যুদ্ধ এখন সম্ভবত ফয়সালার জন্য পৃথিবী থেকে আসমানে চলে যাচ্ছে। এবং এই যুদ্ধের ময়দানে এমন কিছু ঘটনা ঘটছে প্রায় প্রতিদিন। এবং গত প্রায় ১ মাস ধরে এমন কোনো ঘটনা আপনি যদি দেখেন, একটার সঙ্গে অন্যটা মিলাতে পারবেন না। যখন যুদ্ধ শুরু হলো তখন দম্ভ ভরে আমেরিকা এবং ইসরায়েল বলল যে এই যুদ্ধ বড়জোর ৪৮ ঘণ্টা চলবে। আন্দোলনের লড়াই সংগ্রামের যে মাঠ আর যুদ্ধের মাঠ এক নয়। পৃথিবীর যত সব ডিসাইসিভ ব্যাটেল, এই সকল ডিসাইসিভ ব্যাটেলগুলো ১ দিন, ২ দিন, ৩ দিনের মধ্যেই কিন্তু নিষ্পত্তি হয়ে যায়। কিন্তু যে যুদ্ধ প্রলম্বিত হয়, দীর্ঘমেয়াদে হয়, সে যুদ্ধে সবসময় আক্রমণকারী পরাজিত হয় এবং যারা আত্মরক্ষা করে তারা বিজয়ী হয়। আবার আমি বলছি, সিদ্ধান্ত গ্রহণমূলক যে সকল যুদ্ধ, যেগুলোকে বলা হয় ডিসাইসিভ ব্যাটেল, এগুলো ১ দিন, ২ দিন, ৩ দিন এর মধ্যেই নিষ্পত্তি হয়ে যায়, জয় পরাজয়। কিন্তু যে যুদ্ধ প্রলম্বিত হয় ১ মাস, ২ মাস, ৩ মাস, ৪ মাস, ৫ মাস, ৬ মাস, ১ বছর, ১০ বছর, এই সকল ক্ষেত্রে আক্রমণকারীরা পরাজিত হয় আর আত্মরক্ষা যারা করে তারা সবসময় বিজয়ী হয়। ইরান এবং আমেরিকার যে যুদ্ধ ঠিক এই পর্যায়ে এখন পৌঁছে গেছে। ইরানের যে আত্মরক্ষার বা বেঁচে থাকার আকুতি, টিকে থাকার যে প্রাণান্ত চেষ্টা, তার সঙ্গে ওই ভূখণ্ডের যত প্রাণী আছে, মানুষ এবং অন্যান্য প্রাণী, তারা প্রকৃতিগতভাবে একজন আরেকজনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমেরিকার বিরুদ্ধে লড়ছে আর আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘশ্বাস ছাড়ছে। চোখের সামনে সবকিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। হাজার হাজার নয়, লাখ লাখ ভবন ধ্বংস হয়ে যাচ্ছে। হাজার হাজার মানুষের রক্তের হোলি খেলা শুরু করেছে আমেরিকা এবং ইসরায়েল। কিন্তু ইরান অবদমিত হয়নি। তাদের বড় বড় যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন একের পর এক হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, কিন্তু এ জাতিকে দমানো যায়নি। কোত্থেকে শাহেদ ড্রোন আসছে, কোত্থেকে মিসাইল আসছে, কোত্থেকে সুপারসনিক মিসাইল আসছে, স্বল্প পাল্লার মিসাইল আসছে, মাঝারি পাল্লার মিসাইল আসছে এবং এখন এমন সব মিসাইলের আশঙ্কা করা হচ্ছে যা কিনা ইরান থেকে সরাসরি আমেরিকাতে আঘাত হানতে পারে। এরকম ১০,০০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে এরকম মিসাইল ইরানের হাতে আছে। এই আতঙ্ক আমেরিকার মধ্যে ছড়িয়ে পড়েছে। শুধু কি তাই, অনেকে বলাবলি করছে যে ইরান পারমাণবিক অস্ত্র পেয়ে গেছে, তার হাতে পারমাণবিক বোমা আছে এবং ইতিমধ্যে তারা এই বোমা বিস্ফোরণ ঘটিয়ে ফেলেছে, মানে পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়ে ফেলেছে। সত্য মিথ্যা আমরা জানি না। অন্যদিকে যেটা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প মূলত ইরানের রেজিম পরিবর্তন করার জন্য তিনি এই যুদ্ধ চালাচ্ছিলেন। উদ্দেশ্য দুটো। ইরানের যে রেজিম, তাদের সঙ্গে আমেরিকা এবং ইসরায়েল কোনো অবস্থাতে পেরিয়ে আসছিল গত ৪০টি বছর ধরে। কূটনীতিতে, অর্থনীতিতে, সামরিক প্রজ্ঞায় এবং মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে ইরান যে কৌশলতা অবলম্বন করে চলছিল, তার সঙ্গে এই দুটো রাষ্ট্র, সাম্রাজ্যবাদী দুটো রাষ্ট্র, পারছিল না। কাজেই তাদের যত রাগ ইসলামী বিপ্লবিক বাহিনী, তারপর বিপ্লবিক সরকার, এদের ধর্মীয় নেতা এবং পুরো ইরানের যে সিস্টেমটা কাজ করছে তার উপর তাদের ক্রোধ ছিল অনেক অনেক বেশি। কাজে এই রেজিম চেঞ্জ করো আর তাবেদার কাউকে, রেজা শাহ পাহলভীর মতো কাউকে বসাও। আর ইরানের যে সকল মূল্যবান খনিজ সম্পদ রয়েছে, তেল, গ্যাস, স্বর্ণ, রৌপ্য, তাম্র, কয়লা, আর কত কি, এমন কোনো মূল্যবান ধাতব
পদার্থ পৃথিবীতে নেই যেটি ইরানে না আছে। সব কিছু ইরানে আছে, অতএব ইরানকে দখল করো। তো এই কাজ করার জন্য তারা যে শক্তিমত্তা, যে দম্ভ, যে প্ল্যান, পরিকল্পনা নিয়ে তারা এগুচ্ছিল, এই পরিকল্পনার বিরুদ্ধে নিঃসন্দেহে আল্লাহ অতি উত্তম পরিকল্পনাকারী এবং অতি উত্তম প্রতিশোধ গ্রহণকারী। তিনি মজলুমের বুকে যে ক্রোধ জাগায়, তিনি মজলুমকে যেভাবে জাহেলের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেন, এতে করে পৃথিবীর যে রাজনীতি এবং যুদ্ধের যে কোর্স অফ অ্যাকশন, এটা পরিবর্তন হয়ে যায়, যেটা আমরা এ যুগের মানুষ অতীতে শুনেছি, অতীতকালের বহু ঘটনা পড়েছি, আর এই যুগে আমরা সেটা দেখলাম। অবিশ্বাস্য ইরানের পারঙ্গমতা, ইরানের সফলতা এবং টিকে থাকার যে লড়াই, এবং প্রতিপক্ষকে যেভাবে নাস্তা নাবুদ করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, সেটি আমাদেরকে যার পরনাই আশ্চর্য করে তুলেছে। যে আমেরিকা রেজিম চেঞ্জের জন্যে এই যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে, এখন ডোনাল্ড ট্রাম্পকে টেনে হিসড়ে নামানোর জন্যে আমেরিকার প্রতিটি শহরে, বড় বড় শহরগুলোতে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে এসেছে। এবং যারা এই কিছুদিন আগে ট্রাম্পের জন্য পাগল ছিল, সেই শ্বেতাঙ্গ মানুষ যারা আমেরিকা ফার্স্ট, তারাই এখন ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে টেনে হিসড়ে নামানোর জন্য রাস্তায় নেমেছে। এবং কোনো মার্কিন প্রেসিডেন্টকে তার মেয়াদকালে ক্ষমতা থেকে সরানোর জন্য যে দাবি তৃতীয় বিশ্বে হয়, এইরকম দাবি আমেরিকাতে সচরাচর হয় না, কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে হয়। আমেরিকাতে বড় জোর আইনগত পদ্ধতির মধ্যে থেকে কাউকে কাউকে ইমপিচমেন্ট করার, সেই প্রেসিডেন্টের পদ থেকে তাকে বহিষ্কার করার যে দাবি অতীতে হয়েছে, কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু গণ অভ্যুত্থান ঘটিয়ে, সামরিক অভ্যুত্থান ঘটিয়ে কোনো প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার ইতিহাস আমেরিকাতে নেই। কিন্তু এটা এখন ট্রাম্পের জন্য বিস্ফোরা হয়ে দেখা দিয়েছে। এবং আমেরিকাতে যদি বাংলাদেশের মতো এরকম গণ অভ্যুত্থান হয়ে যায়, শ্রীলঙ্কার মতো হয়, পাকিস্তানের মতো হয়, যেখানে তারা ডিপ স্টেট পলিসির মাধ্যমে অনেক খেলাধুলা করেছে, এটা এখন তাদের জন্য বুমেরাং যদি হয়, তাহলে তোমারে বুদ্ধি বেজে গোকুলে বাড়িছে সে, বা অন্যের জন্যে কবর খুঁড়লে সেই কবরে নিজে কি মরতে হয়, এই অপ্তবাক্য এখন আমেরিকার জন্য অপরিহার্য হয়ে পড়ছে। তো যেটা বলছিলাম, যুদ্ধের দামামা বাজছে, চারিদিকে কান্না, আর সেই যুদ্ধের উত্তাপ সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে। আমরা যারা বাংলাদেশে আছি, আমরাও খুব সুখে নেই। আমাদেরকে আতঙ্ক তাড়া করেছে, বেঁচে থাকার আতঙ্ক। তেল, গ্যাস, কর্মসংস্থান, অর্থবিত্ত, শিল্প, বাণিজ্য সব কিছু তছনছ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তারপরেও এই যুদ্ধের মধ্যে যখন আমরা দেখি প্রকৃতির আইন কাজ করছে, আল্লাহর আইন কাজ করছে, তখন কিছুটা হলেও স্বস্তি পাই। আজকের খবর হলো ইসরায়েল তছনছ হয়ে যাচ্ছে। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যুহ, যেটাকে বলা হয়, আয়রন ডোম দিয়ে তারা যেভাবে তাদের ভূখণ্ডটিকে বহিঃশত্রুর আক্রমণ থেকে আকাশপথকে নিরাপদ রাখার জন্য তারা যে সকল ইন্টারসেপ্টর মোতায়েন করেছে, অটোমেটিক ক্ষেপণাস্ত্র, অটোমেটিক ড্রোন, অটোমেটিক ফাইটার প্লেন, এগুলো সব তারা তাদের সীমান্তে মোতায়েন করেছে। ফলে আপনি যে কোনো জায়গা থেকে যদি একটা তীর ছুঁড়েন, একটা গুলি ছুঁড়েন, একটা বন্দুক ছুঁড়েন, একটা প্লেন যদি সীমান্ত দিয়ে অতিক্রম করতে চান, একটা টর্পেডো ছুঁড়েন সমুদ্র থেকে, একটি যাকে বলা হয় ক্ষেপণাস্ত্র ছুঁড়েন, ওটা অটোমেটিক সীমান্তের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে ইন্টারসেপ্ট থেকে যে অস্ত্রটি দরকার সেই অস্ত্রটি গিয়ে সেটা আকাশে ওটাকে শেষ করে দেবে। এই যে ব্যবস্থা, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুরক্ষিত ব্যবস্থা ইসরায়েলে ছিল, এবং এটার নাম তারা দিয়েছিল আয়রন ডোম। পুরো ব্যবস্থা ভেঙে পড়েছে। এখন অনায়াসে শুধুমাত্র
যে ইরানের ক্ষেপণাস্ত্র ঢুকতে পারছে তাই নয়, হুতিদের ক্ষেপণাস্ত্র, এরপর হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র অনায়াসে ইরানের আকাশ থেকে নয়, অন্যান্য দেশ লেবানন থেকে, ইয়ামেন থেকে সেইগুলো ইসরায়েলের আকাশে প্রবেশ করে তছনছ করে দিচ্ছে ইসরায়েলের সব কিছু। প্রথম দিকে যুদ্ধে হিজবুল্লাহ জড়ায়নি, হুতিরা জড়ায়নি, এখন তারা সরাসরি জড়িয়ে গেছে এবং ইসরায়েল তার স্থল বাহিনীকে তারা লেবানন অভিযানে পাঠিয়েছে এবং আপনারা জানেন যে অতীতকালে এই কাজ করে তারা যথেষ্ট সফল হয়েছিল। তারা একবার সিরিয়ার সাথে যুদ্ধ করেছে, লেবাননের সাথে যুদ্ধ করেছে, মিশরের সাথে যুদ্ধ করেছে, ফিলিস্তিনের সাথে যুদ্ধ করেছে, জর্ডানের সাথে যুদ্ধ করেছে এবং প্রায় সবার ভূমি তারা দখল করে নিয়েছিল। পরপর 4টি যুদ্ধ হয়েছে, আরব ইসরায়েল যুদ্ধ। কিন্তু এবার মনে হচ্ছে যে ইসরায়েলের বাহিনী যে ঢুকলো তারা আর বোধহয় লেবানন থেকে ফিরে আসতে পারবে না। ইরানের সেনাবাহিনীর যারা মুখপাত্র তারা বলেছেন যে যদি আমেরিকান সৈন্য আসে তাদেরকে কেটে কুটি কুটি করে সমুদ্রে ফেলে দেওয়া হবে হাঙ্গরের খাদ্য হিসেবে। বোঝার চেষ্টা করুন যে হিম্মত তাদের কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে। তো যেটা বলছিলাম, এখনো পর্যন্ত যুদ্ধ আকাশপথে আছে, এখনো পর্যন্ত যুদ্ধ সমুদ্র পথে আছে এবং সেখানে ইরানের যে পারঙ্গমতা এবং তাদের যে সকল প্রক্সি গ্রুপ রয়েছে, হুতি এবং যারা হামাস এখনো যুদ্ধে আসেনি, হুতি এবং হিজবুল্লাহ, তারা যে সাহস দেখাচ্ছে, শক্তি দেখাচ্ছে, পুরো ইসরায়েলকে তছনছ করে ফেলছে। একদিকে ইরান থেকে আসছে, অন্যদিকে হিজবুল্লাহদের যে বিভিন্ন যে ঘাঁটি আছে, বিশেষ করে লেবাননে যে সকল ঘাঁটি আছে সেখান থেকে যেভাবে উপর্যুপরি আক্রমণ হচ্ছে, আবার অন্যদিকে ইয়ামেন থেকে যেভাবে হুতির আক্রমণ চালাচ্ছে, এই ত্রিমাত্রিক আক্রমণে ইসরায়েল তছনছ হয়ে যাচ্ছে এবং তাদের যতটুকু সামরিক শক্তি আছে সেইগুলো দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে। ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান, আমরা দেখলাম, সত্য মিথ্যা জানি না, তিনি কান্না করছেন যে এই বাহিনী ভেঙে পড়ছে, যুদ্ধ করার মতো আমরা সৈন্য পাচ্ছি না, বাহিনীতে সৈন্যের অভাব বা ঘাটতি দেখা দিয়েছে। ইট মিনস সেনাবাহিনী থেকে অনেক সদস্য পালিয়ে গেছে, হয়তোবা অনেকে মারা গেছে, অনেকে আহত হয়েছে। আর রিজার্ভ সৈন্য বলতে ইসরায়েলি নাগরিকদেরকে যেভাবে সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের ময়দানে নামানোর যে প্ল্যান ছিল সেই প্ল্যানটাও ফেল করেছে। আল্লাহ উত্তম ফয়সালাকারী। এই যুদ্ধে ইরানের বিজয় হোক, ইসরায়েলের পরাজয় হোক, আমেরিকার পরাজয় হোক, এই খবর শুনে এবং এই দৃশ্য দেখে আমরা যেন একটু স্বস্তি পাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।